কাশ্মীরের পেহেলগাম নিয়ে ভারত পাকিস্তান সম্পর্ক এখন আর কূটনৈতিক টানাপোড়েনে সীমাবদ্ধ নেই। দুই দেশের মধ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা, যার স্পষ্ট ইঙ্গিত দিল পাকিস্তান। পাল্টাপাল্টি প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে দিল্লি, ইসলামাবাদ। এমন জটিল পরিস্থিতিতে পাকিস্তানের করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি হয়েছে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI সহ ভারতীয় গণমাধ্যমগুলো। 24 থেকে 25 এপ্রিল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে পাকিস্তান। এই পদক্ষেপের ওপর কড়া নজরদারি চালাচ্ছে দিল্লিও, যদিও এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন। ভারতের পক্ষ থেকে ধারণা করা হয় TRF এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সমর্থন আছে। কাশ্মীরে হামলার ঘটনার পর বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটির বৈঠক বসেছিল। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তিসহ 5 ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করে সরকার। ভারতের এমন কড়া সিদ্ধান্তের পর জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই বৈঠকেই পাকিস্তানের করণীয় নির্ধারিত হবে। ভারতকে ঠিক কিভাবে জবাব দেয়া হবে সেটিও নিশ্চিত হবে এই বৈঠক থেকেই। এতে ভারতের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে ইসলামাবাদ। বিশ্লেষকরা মনে করছেন, কাশ্মীরে হামলার ঘটনার পর ভারত পাকিস্তান সামরিকভাবে জড়িয়ে পড়তে পারে। ভারতের উগ্র আচরণে আর এমন কঠোর পদক্ষেপ দুই দেশকে আবারও যুদ্ধের মুখোমুখি করে দিতে পারে। কাশ্মীরের ইতিহাস অত্যন্ত সংঘাতপূর্ণ। ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো অঞ্চলটির মালিকানা দাবি করে, তবে শাসন করে আংশিকভাবে। এখন বড় প্রশ্ন হলো, সামরিক প্রতিক্রিয়া কখন হবে এবং কতটা পরিমিত হবে, এবং এরপর কি হবে। 2016 সাল থেকে এবং বিশেষ করে 2019 সালের পর প্রতিশোধের মাত্রা সীমান্ত অতিক্রম করে হামলা বা বিমান হামলা পর্যন্ত গড়িয়েছে। এবারও তেমন কিছুরই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।